যাক, এতদিন পরে একটা ছেলের মতো বেটা ছেলে দেখলাম। এমন দেখা দেখে মরতেও আর আপত্তি নাই। এতদিন দুঃখ হতো যে এই হিজড়ে নপুংসকগুলোর মুখ দেখে মরবার পাপে হয়তো আবার শুয়োর হয়ে জন্মাতে হবে। কেননা হিজড়ের মুখ দেখে যাত্রার মতো অলক্ষণে কোনো কিছু আছে কিনা জানি না। কিন্তু হঠাৎ একে শুনি, ও কার বাণী বিশান বাজে, ও কার তরবার মরা সৃষ্টির বুকে জীবনের বিদ্যুৎ এনে যায়। বিশ্বে যখন যেদিকে ফিরাই আঁখি কেবল মাদেই দেখি অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় মদ্দা পুরুষ কামাল এলো তার বিশ্বত্রাস মহাতরবারি নিয়ে, সামাল সামাল করে রোজ কেয়ামতের ঝঞ্ঝার মতো, বিদ্যুতের মহারোষের মতো। অত্যাচারীর মুখে গোখরা সাপের বিষাক্ত চাবুক মেরে মুখ ছিঁড়ে ফেললে খেপা ছেলে, ঘুষি মেরে তার মুখটা ঘুরিয়ে দিলে, এ দিয়ে 3 ভুবন দেখিয়ে দিলে। হ্যাঁ, বেটা ছেলে বটে বাবা, একেই বলে বাপের ছেলে সুপুত্তুর। ইচ্ছা করছে খুশির চোটে তার পায়ের কাছে পড়ে নিজের বুকে নিজেই খঞ্জর বসিয়ে দিই। এই তো সত্যিকারের মুসলিম, এই তো ইসলামের রক্ত কেতন। দাড়ি রেখে গোশত খেয়ে নামাজ রোজা করে যে খিলাফত উদ্ধার হবে না, দেশ উদ্ধার হবে না, তা সত্য মুসলমান কামাল বুঝেছিল। তা না হলে সে এতদিন আমাদের বাংলার কাছা খোলা মোল্লাদের মতন সব ছেড়ে ছুড়ে দিয়ে কাছা না খুলে কাবার দিকে মুখ করে হরদম উঠবস শুরু করে দিত। কিন্তু সে দেখলে যে বাবা, যত পেল্লাই দাঁড়িয়ে রাখি আর যত উঠবস করে যতই পেটে খিল ধরাই, ওতে আল্লাহর আরশ কেঁপে উঠবে না। আল্লাহর আরশ কাঁপাতে হলে হাইদুরি হাক হাঁকা চাই, মারের চোটে স্রষ্টারও পিলে চমকিয়ে দেওয়া চাই। ও সব ধর্মের ভণ্ডামি ছেড়ে দিয়ে ইসলামের উদ্ধার হবে না। ইসলামের বিশেষ তলোয়ার দাড়িও নয়, নামাজ রোজাও নয়। তাই সে সিধে মালকোচা এটে কোমর বেঁধে বাম্বু কাঁধে তুলে দে ধনাধন মার, ধনাধন জুড়ে দিলে। আল্লাহ তালাও তার কথা শুনলেন। ডাকাত বেটারা মুক্ত কচ্ছ হয়ে চোঁ চোঁ দৌড় মারলে। তাই বলি কি ভাইরে, তোদের ওই ধনুষ্টঙ্কারী চেহারার হিজড়ে মার্কা ফাঁকির প্রেম বাণী টানি দিয়ে কিছু হবে না। ওসব ভণ্ডামি ছেড়ে দে। হল বলরাম স্কন্ধে আজামিলের মতো বম্বু কাঁধে তুলে বেরিয়ে পড়। ডাকাত কখনো তোমার হাতে বম্বু দিয়ে বলে দেবে না যে নাও বন্ধু, পিঠ পেতে দিলাম, তুমি পেটাও। ওটা নিজে জোগাড় করে নিতে হবে। এখন ওই উপায়টাই দেখো, এর চেয়ে সোজা সহজ সত্যি বোম কেদারনাথ বলে। আপনি আল্লাহ ভগবান সবাই সহায় হবে তোমার। প্রেমের খোসামদিতে নিদ্রিত নারায়ণের ঘুম ভাঙে না, ওর দৌড়ে প্রচন্ড ঘাঁ দিতে হয়, ভৃগুর মতো বুকে লাথি মেরে জাগাতে হয়। রেগো না বন্ধু, যতই রাগো, এটা ডাহা সত্যি যে মারের মতো বড় জিনিস এখনো সৃষ্টি হয়নি দুনিয়ায়। পড়লাম কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কামাল।